ভাই লিটারেলি এবারের কমিক কনের ইভেন্ট আনএক্সপেক্টেড ছিল, লাইক আ গ্র্যান্ড কমিক কন। এমন এমন জিনিস রিভিল হয়েছে যেটা শুনে মার্ভেল ফ্যান্স শক। চলো এবার তোমাদের আমি বাড়ি বসে কমিক কনের ফুল মজা দিয়ে দিচ্ছি। তাই অবশ্যই কোমরের বেল্ট কষে না। কেভিন ফাইগি স্টেজে আসার পর একটাই কথা বলেছে, জাস্ট এখানে 3টে মুভির উপর ফোকাস হবে। হ্যাঁ জানি 4টে মুভির ডিসকাস হয়েছে, আর হ্যাঁ এটাও জানি যে 5টা মুভির মেনশন হয়েছে। প্রথমে শুরু করেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কে নিয়ে। আমি এই মুভিকে নিয়ে বেশি কিছু বলবো না ভাই, কারণ কমিক কনে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কে নিয়ে যা যা বলেছে এটি আমরা ট্রেলারে দেখে ফেলেছি, তাই এটাকে নিয়ে ডিসকাস করে টাইম নষ্ট করবো না। তোমাদের এটা বলে দিচ্ছি যে এই কমিক কন ইভেন্টে সেলেস্টিয়াল কে নিয়ে কথা বলা হয়েছে, যেটা থেকে অবভিয়াসলি আমরা অ্যাডামেন্টিয়াম মেটাল পাবো। আই মিন সেলেস্টিয়ালের যে বডি আছে সেটা পুরো অ্যাডামেন্টিয়াম দিয়ে ক্রিয়েট হয়েছে। আই থিংক কি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যা যা হবে, যা ঝামেলা, যা মারপিট হবে, সব এই অ্যাডামেন্টিয়াম কে নিয়েই হবে। ইভেন এই কমিক কনে থান্ডারবোল্টের পুরো কাস্টিং ছিল। ইভেন এই কমিক কনে থান্ডারবোল্টের কিছু ক্লিপও দেখিয়েছে, এটা হয়তো আমরা দেখতে পাবো না, বাট কিছু কিছু ইমেজ আমরা দেখতে পেয়েছি। শুধু এটাই দেখা বাকি যে এই ট্রেলার আমরা কবে দেখতে পাবো। দেন এবার এখানে মেনশন হয়েছে ফ্যান্টাস্টিক ফোর এর। ইভেন এই কমিক কনে ফ্যান্টাস্টিক ফোর এর অফিসিয়াল টাইটেল রিলিজ হয়েছে, যেটা হলো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ। রিলিজ হবে 2025 এর 25শে জুলাই। এবার কমিক কনে সবথেকে মেজর রিভিল হলো অবভিয়াসলি অ্যাভেঞ্জার্স এর মুভি। দেন এই স্টেজে এসেছিল রুসো ব্রাদার, আর হ্যাঁ এর সাথে সাথে এটাও কনফার্ম হয়েছে যে রুসো ব্রাদার্স ফিউচারে আসা অ্যাভেঞ্জার্স এর দুটো মুভি ডাইরেক্ট করবে, অ্যাভেঞ্জার্স 5 আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। ইভেন এই অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স রিলিজ হবে 2027 মে মাসে। শুধু আমি ভাবছি যে বেঁচে থাকবো তো। এই সিক্রেট ওয়ার্স নিয়ে কথা হচ্ছিল, তখন স্টেজে আসে অনেকগুলো ডক্টর ডুম, লাইক ডক্টর ডুমের আর্মি, আর মাঝখানে যে দাঁড়িয়েছিল সে ডক্টর ডুমের প্রপার কস্টিউম পরে দাঁড়িয়েছিল। দেন এটার অফিসিয়াল টাইটেল রিলিজ হয় অ্যাভেঞ্জার্স ডুমসডে, আর এটার রিলিজ ডেট হলো 2026 মে মাসে। দেন এই ডক্টর ডুমের আর্মির মাঝখানে যে দাঁড়িয়েছিল তার মাস্ক রিভিল হয়, আর সেই লোকটা কে জানো? সে হলো রবার্ট ডনি জুনিয়র। আই মিন আমাদের আয়রন ম্যান কোনো না কোনো ইউনিভার্সে ডক্টর ডুম হয়েছে। এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে আরডিজে কোনো না কোনো ইউনিভার্সে ডক্টর ডুম হবে। ইভেন আরডিজে কনফার্ম করেছে এই পোস্ট করে, নিউ মার্কস নিউ টা। অ্যাকচুয়ালি ডক্টর ডুমের যে ক্যারেক্টার, যে পার্সোনালিটি, অবভিয়াসলি আমাদের আয়রন ম্যানের কথা মনে করাবে। আরডিজে অ্যাজ আ ডক্টর ডুম তোমাদের কি থট অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইব টু বদমাস ভার্স।